আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলা বাংলা প্রথম পত্র কিভাবে তোমরা লিখবে সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের প্রথমেই আমি আলোচনা করছি। প্রথমে থাকবে তোমাদের 1 নঙে থাকবে কবির নাম সহ হাসি অথবা আমার পণ কবিতার প্রথম 8 লাইন। তো এটা যে কোনো একটা অথবা থাকতে পারে, আর যদি একটা থাকে একটাই দিতে হবে কবির নাম সহ। তারপর থাকবে 2 নঙে থাকবে শব্দার্থ। তো শব্দার্থ তোমরা যেমন স্রোত, খরস্রোতা, দূষিত এরকম দেওয়া থাকবে, এখান থেকে 10টা তোমাদের লিখতে হবে। তারপর 3 নঙে থাকবে বাক্য তৈরি। তো বাক্য তৈরি যেমন এঁকে বেঁকে দিয়ে তুমি বাক্য তৈরি করবে, যে নদীটি এঁকে বেঁকে চলেছে, এইভাবে তুমি বাক্য তৈরি করবে। তো আমার মেন কথা হচ্ছে আজকে তোমাদের সাথে আমি শূন্যস্থান তোমরা কীভাবে লিখবে সেইটা নিয়ে আলোচনা করব। তো শূন্যস্থান দেখো, এখানে আছে স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত মেধাবী। এখন ড্যাশ আছে না, স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত ড্যাশ, তাহলে তোমরা লিখবে মেধাবী। ক নাম্বার দিয়ে শুধু লিখবে মেধাবী, তোমরা এই সম্পূর্ণটা উঠাবে না, সম্পূর্ণটা উঠানোর কোনো দরকার নেই। তোমরা শুধু 4 নং প্রশ্ন উত্তর দিয়ে ক নং দিয়ে কি লিখবে, মেধাবী লিখবে। তারপরে খ নাম্বার, সেদিন ক্লাসে ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল, তাহলে কি হবে, প্রতিযোগিতা। গ নাম্বারে রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে, কি সাজানো হয়েছে, মাঠ সাজানো হয়েছে। তোমরা কিন্তু বইয়ের মধ্যে যেরকম দেখো, এই যে এইখানে যেমন বইয়ের মধ্যে দেওয়া থাকে, যে উপরের শব্দগুলা দেওয়া থাকে, পরীক্ষার মধ্যে কিন্তু এই শব্দগুলা তোমাদের দেওয়া থাকবে না, তোমাদের এগুলো মুখস্থ লিখতে হবে। এরকম শূন্যস্থান থাকবে, এই শব্দগুলা তোমাদের নিজে থেকে মুখস্থ করে লিখতে হবে। তো দেখো এখানে দেখো, গ নং, খেলার উত্তেজনায় সবাই ড্যাশ করতে লাগলো, কি করতে লাগলো, হইচই করতে লাগলো। ও নঙে দেখো, এই শোনো না কত হাসির ড্যাশ বলে যায়, কি বলে যায়, খবর বলে যায়। তাহলে ও নং দিয়ে খবর দিয়ে শুধু নিচে আন্ডারলাইন করবে। 6 নাম্বার দেখো, ড্যাশ হাসে তার সাথে সাথে, কি হবে, চাঁদ হাসে তার সাথে সাথে। 6 নাম্বার দেখো, টিয়ে হাসে ড্যাশ ঠোঁটে, কি ঠোঁটে, রাঙা ঠোঁটে। তারপর দেখো বড়িও বোয়াল মাছের দেখলে হাসি ড্যাশ চমকে যায়, তাহলে কি হবে, এখানে পিলে চমকে যায়, বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। ঝ নঙে হবে, তাদের দেখে ড্যাশ মুখেও কেবল হাসি পায়, কি হবে, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। তারপরে ঈদগাহে সবাই কি করতে ড্যাশ পড়তে যায়, কি পড়তে যায়, নামাজ পড়তে যায়। তারপর ড্যাশ বাংলা বছরের প্রথম দিন, কি হবে, পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। তারপরে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কি, ড্যাশ, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব ড্যাশ, কি হবে, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। তারপর দেখো, সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় কি, বুদ্ধ পূর্ণিমা। দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে আছে, কি হয়ে আছে, তপ্ত হয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে ড্যাশ হলো, কি হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে দয়া হলো, এখানে কি হবে, দয়া হলো। বিলাল রাদিয়াল্লাহু আনহুর সুললিত কণ্ঠে প্রথম ড্যাশ ধ্বনিত হলো, কি ধ্বনিত হলো, আজান ধ্বনিত হলো। তারপরে দেখো 6 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ কি, সহচর। তারপরে এক সময় ড্যাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয় কাফেররা, কি হবে, কাফেররা, এটা হবে কাফেররা। তারপর ধ নঙে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ড্যাশ অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে, রাজকোষের, কি হবে, রাজকোষের। তো তোমরা কিভাবে লিখবে, যে দেখো এখানে স্টুডেন্টের খাতা তোমাদের দেখাচ্ছি। এখানে হবে যেমন ক নাম্বার দিয়ে লিখেছে মেধাবী, তাহলে এখানে যেমন স্যার বুঝেছিলেন ছেলেটা, এই দেখো স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত ড্যাশ, তাহলে তোমরা ক নং দিয়ে 4 নং প্রশ্ন উত্তর লিখবে, যে দেখো ও লিখেছে 4 নং প্রশ্ন উত্তর, লিখে তারপরে ক নং দিয়ে লিখবে মেধাবী। তারপরে এখানে দেখো, সেদিন ক্লাসে ক্রিয়া ড্যাশ নিয়ে কথা হচ্ছিল, কি নিয়ে, খ নাম্বার দিয়ে লিখবে প্রতিযোগিতা। এখন বানানগুলা কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে। এই যে এখানে লিখেছিল দীর্ঘ ইকার, কিন্তু এটা হবে হ্রস্ব ইকার, বয় হ্রস্ব ইকার গি, প্রতিযোগিতা। তারপরে দেখো গণঙে কি, রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে, কি হবে, গণঙে মাঠ সাজানো হয়েছে, মাঠ। এভাবে লিখে আন্ডারলাইন করবে, সম্পূর্ণ লেখার দরকার নেই। তারপরে ঘ নং, খেলার উত্তেজনায় সবাই ড্যাশ করতে লাগলো, কি করতে লাগলো, হইচই, অর্থাৎ হয় নাই হই হই লিখেছিল, কিন্তু এখানে হবে হইচই। তারপরে দেখো ও নঙে দেখো, এই শোনো না কত হাসির ড্যাশ বলে যায়, তাহলে কি হবে, এই শোনো না কত হাসির খবর বলে যায়, খবর। তারপরে দেখো ড্যাশ হাসে তার সাথে সাথে, কি হবে, চাঁদ হাসে। তো চন্দ্রবিন্দুটা একটু এদিকে হবে,
চাঁদ হাসে তার সাথে সাথে। তারপরে দেখো টিয়ে হাসে ড্যাশ ঠোঁটে, কি হবে? টিয়ে হাসে, এই যে দেখো রাঙা ঠোঁটে। তারপর বর্গ জ, বোয়াল মাছের দেখলে হাসি ড্যাশ চমকে যায়, কি হবে এখানে? পিলে চমকে যায়, এভাবে লিখবে পিলে চমকে যায়। তারপরেরটা দেখো পিলে চমকে যায়। তাদের দেখে ড্যাশ মুখেও কেবল হাসি পায়, তাহলে তাদের দেখে কি? প্যাঁচার মুখে কেবল হাসি পায়। তারপরে দেখো ঈদগাহে সবাই ড্যাশ পড়তে চায়, কি হবে? নামাজ পড়তে যায়। তারপরে দেখো ড্যাশ বাংলা বছরের প্রথম দিন, কি হবে? পয়লা বৈশাখ। এই যে পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। তারপরে দেখো কি আছে? হিন্দুদের সবচেয়ে বড় উৎসব কি? দুর্গাপূজা। তাহলে এখানে হবে দুর্গাপূজা। তাহলে দুর্গাপূজার যেটা হয় না দয়রুস্যকার হবে দুর্গাপূজা। দুর্গাপূজা। তারপরে দেখো এখানে কি আছে? সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়, কি হবে? বুদ্ধ পূর্ণিমা। দুপুরের রোদে বালু ঢ্যাস হয়ে আছে, কি হয়ে আছে? তপ্ত হয়ে আছে। তারপর দেখো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে ঢ্যাস হলো, কি হলো? দয়া হলো। তারপর বিলাল রাদিয়াল্লাহু আনহুর সুললিত কণ্ঠে প্রথম ঢ্যাস ধ্বনিত হলো। প্রথম কি ধ্বনিত হলো? এই যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সুললিত কণ্ঠে প্রথম ঢ্যাস ধ্বনিত হলো, কি ধ্বনিত হলো? আজান ধ্বনিত হলো। তারপর দেখো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ ড্যাশ, কি হবে? সহচর। তারপরে দেখো এক সময়ে ড্যাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ঘোষণা দেয়, কারা দেয়? কাফেররা। এই যে কাফেররা লিখেছে। তারপর দেখো ধর্মের আবু বকর রাদিয়াল্লাহু আনহু ড্যাশ অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে, কি হবে? রাজকোষের। এখন এইখানে কিন্তু অনেকগুলা কি শব্দ, এইখানে কিন্তু অনেকগুলা শূন্য স্থান দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের পাঁচটা দিতে হবে। শূন্যস্থান পূরণ এখান থেকে 5টা দিতে হবে। এখানে আমি তোমাদের এই দ্বিতীয় সামষ্টিক মূল্যায়নের যেগুলো আসবে সবগুলো আমি এখানে লিখে নিয়েছি শূন্যস্থান। তো এইভাবে তোমরা তো এখানে কিন্তু ক, খ, গ, ঘ, ও এগুলা ঠিক মতো দিতে হবে। যদি 1, 2 থাকে, যেমন 4 নং প্রশ্ন উত্তর এখানে থাকলো 1, 2, 3, তাহলে 1, 2 দিতে হবে। আর যদি ক, খ থাকে তাহলে ক, খ দিতে হবে। এখন তুমি যদি দেখো যে ক নং পারো, খ নং পারো না, গ নং পারো, তাহলে ক নং লিখতে হবে। ক নংয়ে মেধাবী। খ নং পারো না, খ নং দেবে না। গ নংয়ে রঙিন কাগজ দিয়ে ড্যাশ মোড়ানো হয়, তাহলে ড্যাশ সাজানো হয়, তাহলে রঙিন কাগজ দিয়ে গ নংয়ে লিখতে হবে কি? এখানে লিখবা রঙিন কাগজ দিয়ে গ নংয়ে দিয়ে মাঠ সাজানো হয়, তাহলে মাঠ। এভাবে লিখতে হবে। তো আশা করি তোমরা শূন্যস্থান কীভাবে লিখবে এটা বুঝতে পেরেছ। তো আসলে সবগুলোই তোমাদের ওইভাবে ভিডিও করে দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু পরীক্ষা একদম সন্নিকটে, এজন্য। তো তোমরা এভাবে শূন্যস্থানগুলি লিখবে। আর বাকি যেগুলা দেখো বাকিটাও একটু বলে দেই। 5 নংয়ে থাকবে তোমাদের যুক্ত বর্ণ, যেমন দন্তে স যোগ ত, দন্তে সয় তয় দিয়ে, তাহলে যুক্ত বর্ণ বিভাজন, তারপরে শব্দ গঠন করবে। দন্তে স যোগ ত, তারপর দুইটা করে যদি আসে 2টা করে, 1টি করে আসলে 1টি করে, যেমন সস্তা অবস্থা এরকম করে লিখবে। আর 6 নংয়ে তো এই যে প্রশ্নের উত্তরগুলো থাকবে তোমাদের বোর্ড বই থেকে। কোন নদীর ইলিশ বিখ্যাত? এটা আর কি, পদ্মা নদীর ইলিশ বিখ্যাত। এভাবে লিখতে হবে। ক, খ দিয়ে লিখতে হবে। 6 নং প্রশ্ন উত্তর দিয়ে ক দিবা, ক দিয়ে তারপরে এবার প্রশ্ন, ক দিয়ে প্রশ্ন উত্তরগুলো লিখবে। তারপরে দেখো এটা আর কি 6 পর্যন্ত। 7-এ আরও আছে প্রশ্ন। দেখো তোমাদের 6 নংয়ে কিন্তু এরকম প্রশ্নের উত্তর দিতে হবে। আর 7 নংয়ে দিতে হবে বিপরীত শব্দ। তোমরা লিখবে প্রদত্ত শব্দ, তারপর বিপরীত শব্দ লিখে তারপরে যেমন উত্তপ্ত, এটার বিপরীত শব্দ কী হবে এভাবে লিখবে। তারপরে হচ্ছে 8 নং হচ্ছে তোমাদের থাকবে, 8 নংয়ের থাকবে বিরাম চিহ্ন, যেমন আরবের মরুপ্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। এখানে কোথায় দাড়ি কমা বসবে এটা বসাবে তোমরা এইভাবে। এখান থেকে আবু বকরের এখান থেকে তোমাদের যে কোনো বিরাম চিহ্ন আসতে পারে। তারপর 9 নংয়ে থাকবে হচ্ছে ফর্ম পূরণ।
তো ফর্ম পূরণ যেমন দেওয়া থাকবে, প্রশ্ন এটা দেওয়া থাকবে যে বিদ্যালয় থেকে ছুটি নেওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করো, এরকম থাকবে। আর যেমন এখানে আছে শাহিন ক্যাডেট স্কুল টাঙ্গাইল, তারিখ স্মারক নং। তাহলে তোমাদের এখানে তোমাদের যে পেজটা থাকবে সম্পূর্ণ একটা পেজ নিবে, নিয়ে ইংলিশের মতোই তোমরা ওই পেজের মধ্যে যে শখটা পেন্সিল দিয়ে করবে, করে এটা লিখবে শাহিন ক্যাডেট স্কুল টাঙ্গাইল, তারপর তারিখ স্মারক নং, এটা সম্পূর্ণ লিখবে 1 2 দিয়ে যেগুলো সব লিখবে, লিখে স্বাক্ষর দিয়ে ফর্মের ভিতরে। ওটা কিন্তু ওই পেজে অন্য কিছু লেখা যাবে না। তো লিখে যেমন এখানে লিখবে শিক্ষার্থীর নাম, তোমার নিজের নাম লিখবে, শ্রেণী যেমন তৃতীয়, শাখা যেমন পদ্মা ক বা খতে পড়লে খ, রোল নম্বর তোমার যত যেমন 1 2, ছুটির কারণ, ছুটির কারণ যেমন হতে পারে কি মাথা ব্যথা, ছুটির সময় দ্বিতীয় ঘন্টার পর, বর্তমান ঠিকানা 1/2 বিলাস দিনসিদ্ধি, স্থায়ী ঠিকানা ওটা দিতে পারো 1/2 বিলাস দিনসিদ্ধি, স্বাক্ষর এখানে যেখানে যে তোমার নাম দিছো যেমন মিম, এখানে মিম দিবে, এরকম করে দিবে। আর 10 নঙে থাকবে অগ্রিম ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র, অথবা ছোট ভাইকে জন্মদিনে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র। আর 11 নঙে থাকবে রচনা, বর্ষাকাল অথবা ছাত্র জীবন। তো যেটা পারো তোমরা সেটা দেবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো তোমরা সুন্দরভাবে দিবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।